আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মিসকনসেপশন দূর করার জন্য। কারণ কিছুদিন আগে আমাকে একজন একটি ফটো কার্ড দিলেন ফেসবুকে, যেখানে লেখা আছে যে নতুন করে সরকার আইন পাশ করেছে যে নারীরা এখন থেকে ডিভোর্স দিলেও নারীদেরকে দেনমোহরের টাকা দিতে হবে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে এমন কোনো আইন আছে কি না যে নারীরা নিজেরা ডিভোর্স দিলেও দেনমোহরের টাকা দিতে হবে বা এরকম কিছু। তো প্রথমে একটা বিষয় বলে রাখি যে নারীদের ইসলামী যে শরিয়া আইন বাংলাদেশে প্রচলিত, এইখানে নারীদের ডিভোর্সের ক্ষমতা সরাসরি নেই। নারীরা 3টা উপায়ে ডিভোর্স দিতে পারে। তো আগে আমরা জানবো যে কি কি উপায়ে ডিভোর্স দিতে পারে, তারপরে জানবো যে কোন ডিভোর্সটা দিলে তারা দেওয়ার পরেও তারা দেনমোহরের টাকা পাবে আর কোনটা দিলে পাবে না। তো নারীরা 3টা উপায়ে ডিভোর্স দিতে পারে। 3টা। একটা হচ্ছে যে বিয়ের সময় যদি স্বামী তাকে ক্ষমতা দেয়, মানে কাবিননামার 18 নম্বর কলামে তাকে ক্ষমতা দেয়া থাকে যে কোনো কারণে ওই উক্ত নারী ওই হাজব্যান্ডকে ডিভোর্স দিতে পারবে, সেক্ষেত্রে ওই নারী ওই হাজব্যান্ডকে ডিভোর্স দিতে পারে, এই ক্ষমতা তার আছে। এবং ওই ডিভোর্স দিলে সেই ডিভোর্সের পরেও তিনি দেনমোহর দাবি করতে পারেন। কারণ এইখানে ডিভোর্স যদিও নারী দিচ্ছে, কিন্তু ওই ডিভোর্সের ক্ষমতা যেহেতু হাজব্যান্ড তাকে দিচ্ছে, সেহেতু ওই দেনমোহরটা তিনি দাবি করতে পারেন। আরেকভাবে নারীরা ডিভোর্স দিতে পারে, সেটা নারীরা সরাসরি ডিভোর্স দিতে পারে না, সেটা হচ্ছে ডিসসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টের অধীনে। অনেকগুলো গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডের কোনো কিছু ওই নারীর সাথে ঘটলে সেই নারী আদালতে গিয়ে মামলা করতে পারে। আদালত যদি দেখে সেই গ্রাউন্ডগুলো আছে তাহলে ডিভোর্স করাই দেয়, সেটা হচ্ছে সেই তার পক্ষে রায় দেয়। সেই গ্রাউন্ডগুলো কী কী? গ্রাউন্ডগুলো হচ্ছে এমন যে তার স্বামী তাকে কোনো ধরনের ভরণ পোষণ দেয় না, কিংবা অত্যাচার করে, কিংবা নপুংসক, কিংবা বড় কোনো রোগ আছে, বা অনেক দিন ধরে নিখোঁজ, বা তার সম্পত্তি বা তাকে ধর্ম পালন করতে দেয় না, বা ইমোরাল লাইফ লিড করতে বলে। এগুলা যদি হয়, উক্ত নারী কোর্টে গিয়ে মামলা করতে পারে ডিভোর্সের জন্য। তো কোর্ট যদি দেখে যে এইসব কারণ উপস্থিত আছে, তখন কোর্ট রায় দিবে যে হ্যাঁ, ডিভোর্স পসিবল, এবং ডিভোর্স প্রক্রিয়া কোর্ট শুরু করে দিবে। তো এই দুইভাবে নারীরা তালাক দিতে পারে। আরেকভাবে নারীরা পারে, সেটা হচ্ছে মিউচুয়াল আলোচনার মাধ্যমে। সেটা কি? সেটা হচ্ছে নারী যেহেতু সরাসরি তালাক দিতে পারে না, সে তার হাজব্যান্ডকে বলবে যে দেখো, তোমার সাথে তো আমার চলতেছে না, হচ্ছে না, তো আমাদের দুইজনেরই সমস্যা হচ্ছে, সুতরাং তুমি আমাকে তালাক দিয়ে দাও, বিনিময়ে আমি যে দেনমোহরটা পেতাম সেটা আমি আংশিক বা পূর্ণরূপেই মাফ করে দিলাম। তো এই আর একভাবে, এই 3ভাবে ওই নারী তালাক বা সেপারেশনে যেতে পারে। তো এর মধ্যে কখন দেনমোহরটা পাবে আর কখন পাবে না, যদি ওই 18 নম্বর কলামে, কাবিননামার 18 নম্বর কলামে ওই নারীকে ক্ষমতা দেওয়া থাকে, তাহলে তালাক দেওয়ার পরেও ওই নারী দেনমোহর পাবে। যদি ওই ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টের যে কারণগুলা, এইগুলার কারণেও কোর্টে গিয়ে মামলা করার পরে তালাক হয়, তাও দেনমোহর দাবি করতে পারবে। শুধুমাত্র মিউচুয়াল আলোচনার মাধ্যমে এবং দেনমোহরটা ত্যাগ করে যেই ডিভোর্সটা হয়, সেই ক্ষেত্রে ওই নারী আর দেনমোহর দাবি করতে পারবে না। তার মানে বুঝতে পারছেন নিশ্চয় যে কখন একজন নারী তালাক দেওয়ার পরেও দেনমোহর দাবি করতে পারবে আর কখন পারবে না। তো এই দেনমোহরের জন্য নারী সরাসরি অ্যাপ্রোচ করতে পারে, অথবা না দিলে কোর্টে গিয়ে মামলা করলে দেনমোহরের জন্য কোর্ট ওই স্বামীর কাছ থেকে সেই দেনমোহর আদায় করে দেয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে একজন নারী কখন তালাক দিলে তারপরেও দেনমোহর পেতে পারে, আর কখন তালাক দিলে ওই দেনমোহর আর দাবি করতে পারবে না। তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকলে কমেন্টে জানান। আর কোনো বিষয়ের উপরে, আইনের কোনো বিষয়ের উপরে ভিডিও বানানোর যদি রিকমেন্ডেশন থাকে, সেটা কমেন্টে জানান, আমি চেষ্টা করব বানাতে। ধন্যবাদ, ভালো থাকবেন।